নমস্কার, আমি সুস্মিতা আবারও চলে এসেছি নতুন একটি ভ্লগ নিয়ে। আমার নতুন ভ্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল প্রায় 11টার মতো। আর সকাল থেকে না এখানে মুষলধারায় বৃষ্টি হয়ে চলেছে। আর আমার ঘরের জানলা থেকে বৃষ্টি দেখতে না ভীষণ সুন্দর লাগে। মানে পুরো রাস্তাটা একদম দেখা যায়। আর এই যে পাশের মাঠটা পুরোটা জলে ডুবে মনে হচ্ছে একটা বড়সড় পুকুর। যেহেতু বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটাও না অনেকটাই ঠান্ডা ছিল, তাই বাবুর মনে হচ্ছিল যে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে। তাই ভাবলাম ওকে একবার ডক্টর চেক আপ করিয়ে নিয়ে আসি। আর এই বৃষ্টির দিনে ওকে বাইরে নিয়ে যেতে একটু ভয়ই লাগছিল, কিন্তু নামও লিখিয়ে নিয়েছি। আর এই ডাক্তারবাবুকে না আমরা সহজে পাওয়া যায় না, অনেক কষ্টে নাম লিখিয়েছি। তাই ভাবলাম যে টোটো করেই চলে যাই। খুব ভয়ে ভয়ে টোটোর মধ্যে বসেছিলাম, না জানি কখন আবার বৃষ্টি চলে আসে। কিন্তু না, আমরা ডক্টরের কাছে পৌঁছে গিয়েছি আর রাস্তায় একটু বৃষ্টি পাইনি। তবে হ্যাঁ, ডাক্তারবাবু এখনো এসে পৌঁছায়। আমাদের এখানে টাইম ছিল 7:30টায় আসার, কিন্তু আমরা এসেছিও একটু দেরিতে। জানি ডক্টরের কাছে গেলে একটু হয়তো দেরিই হবে, কিন্তু 8:30-9টা বাজে এখনো ডাক্তারবাবুই বসেনি। আর আমাদের নাম হয়তো ছিল একদম শেষের দিকে। তাই এখানে অপেক্ষা করা ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। আর মনে মনে ভয়ও হচ্ছিল যে কত রাতে না জানি হয়, আর তার মধ্যে যদি বৃষ্টি চলে আসে তাহলে তো হয়েই। তবে আমার মেয়েকে বাইরে নিয়ে গেলে একটা সুবিধা হলো, ও একটুও বোর হয় না। পুরো সময়টাই না ও সব কিছু দেখে ঘুরে ঘুরে কাটিয়ে দেয়। তাই ওর সাথে এইভাবে একটু গল্প করলে ও বেশ ভালোই থাকে। তাই এতক্ষণ সময় ধরে এখানে বসে থাকতে আমি একটু বোর হয়ে গেল, ও কিন্তু দিব্যি ছিল, আমাদের সাথে হেসে খেলে মজা করে বেশ সুন্দর সময় কাটিয়ে দিচ্ছিল। আর এই যে এখানে দেখো কতটা ভিড় হয়ে গিয়েছে। এখন বাজে প্রায় 9:30টার মতো। তো ডাক্তারবাবু চলে এসেছেন, এখন কখন আমাদের নাম সেই অপেক্ষার পালা। বাইরের ওয়েদারটা যদি ভালো থাকতো না তাহলে এতটাও চিন্তা করতাম না। ছোট বাচ্চা নিয়ে বৃষ্টির দিনে বেরোনোটা খুবই চাপের। মানে যখন তখন রাস্তায় বৃষ্টি এসে যেতে পারে। তার মধ্যে যেহেতু টোটো করে এসেছি, টোটো না পাওয়ারও একটা বিরাট চান্স। তার মধ্যে রাতটাও হয়তো অনেকটাই হয়ে যাবে, এই ভেবে মনে মনে একটু ভয়ই লাগছিল। তো এরই মাঝে অপেক্ষা করতে করতে মাঝখানে বেটু একটু ঘুমিয়েও পড়েছিল। তো আমি ভাবলাম ও যখন ঘুমোচ্ছে আর ডাকবো না, কিন্তু যখন ওর নাম চলে এসেছিল ওকে এভাবে উঠিয়ে দিয়েছিলাম। আর ঘুম ঘুম চুপ থাকলেও এভাবে পাপা এসে যখন ওকে গালে হামি দিয়েছিল, কি মিষ্টি করে হেসে দিল। তো যাই হোক, অনেক অপেক্ষার অবসান হলো, আমরা অবশেষে ডাক্তারবাবুর চেম্বারে ঢুকতে পেরেছি। আর এখানে এসে সব কিছু দেখে না ও বেশ অবাকই হয়ে যাচ্ছিল। এরপর যখন ওকে চেক আপ করার পালা এলো, ডাক্তারবাবু বললো ওকে পেটটাতে শুইয়ে দিতে। আমি ভাবছিলাম কান্নাকাটি না জানি করে, কিন্তু না, পুরো সময়টাও বেশ চুপচাপ ছিল। আর এই যে সবে মাত্র আমাদের ডক্টর চেক আপ শেষ হলো, আর দেখেছো পুরো ফ্লোরটা প্রায় ফাঁকা হয়ে গিয়েছিলাম। ওখানে লাস্ট পেশেন্ট। তো এখান থেকে যেগুলো ওষুধ দিয়েছিল নিয়ে নিয়েছি, খুব একটা বেশি ওষুধ আমাদের দেয়নি। আর বাইরে না ততক্ষণে চিপচিপ বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল। ভাবছিলাম এই রাতে যদি টোটো না পাই তবে কি হবে। হ্যাঁ, আমাদের ভাগ্যটা খুব ভালো ছিল যে সাথে সাথেই এত রাতেও টোটো পেয়ে গিয়েছিলাম। তো আমি আর আমার বোন ছিলাম টোটোতে, আর বাবুর পাপা ছিল পেছনে স্কুটিতে। যেতে না একটু ভয় ভয় করছিল, একই তো অনেক রাত, তার মধ্যে চিপচিপ বৃষ্টি পড়ছে। কিন্তু আমি ভয় পেলে কি হবে, আমার মেয়ে এই পুরো সময়টা বেশ আনন্দে ছিল। মানে রাস্তার এত লাইট দেখে তো ভীষণ খুশি। যাই হোক, ভয় পেলে আর কি হবে, বাড়িতে পৌঁছেও গিয়েছি। আর পৌঁছে একটু ফ্রেশ হয়ে খেতে চলে এসেছি। আর আজ যেহেতু সোমবার আর বাইরে চলছে বৃষ্টি, তো এইরকম দিনে খিচুড়ি হলে মনটা একদম পুরো ভরে যায়। তো মা করেছিল এরকম ঝরঝরে বুনো খিচুড়ি, তার সাথে ছিল ঘাটি তরকারি, বেগুন ভাজা, আর সাথে করেছিল এই আমের চাটনি। ও হ্যাঁ, পাঁপড় ভাজাও সাথে ছিল। দিনের রাতের বেলা এইরকম একটা খাবার, মানে তারাই এটা বুঝবে যারা এগুলো খেতে ভালোবাসে। খাওয়া শেষ করে বেটুকেও খাইয়ে দিয়েছি, আর এখন ওকে নিয়ে এসেছি ঘুম পাড়াতে। দেখছি ও না এইভাবে হামাগুড়ি দেওয়ার চেষ্টা করছে। মানে কোনো জিনিস যদি ওর সামনে রেখে দিই, এইভাবে শুয়ে শুয়ে এক পাশ করে ওপাশ করে জিনিসটাকে নেওয়ার চেষ্টা করছে। এবার ওই ডাইপারটা পেছনে দিয়ে দিয়েছি, আর ও দেখছি বেশ সুন্দর করে ঘুরে গিয়েছে। অ্যাকচুয়ালি এগুলো হয়তো কোনো ব্যাপারই নয়, কিন্তু যারা নতুন মা তাদের কাছে বেবির এই অ্যাক্টিভিটিগুলো না অনেক স্পেশাল। তাই ওর ছোট ছোট মুহূর্তগুলোকেই আমি ক্যামেরা বন্দি করে রাখতে চাই, যেন বড় হয়ে ও দেখতে পারি। সারাদিনে ছোট ছোট ভিডিও করাগুলো বেশিরভাগটাই ওর কারণে, যেন ওর ছেলেবেলাটাকে আমি একদম বন্দি করে রাখতে পারি। বড় হয়ে আমিও দেখতে পাই, আর সাথে সাথে আমার বেটু নিজেকে দেখতে পারবে যে ও কীভাবে ছোট থেকে বড় হয়েছে। দেখছি এইভাবে কোনো জিনিস নিতে গিয়ে না ওর মনটা বদলে যাচ্ছে। মানে এতক্ষণ ওর নজর ছিল ডাইপারের উপর, আর এখন দেখেছে ব্যাটটা, তো এটাই ওর নজরে এসেছে। তো যতই আমি এটা সামনে দেওয়ার চেষ্টা করছি, না, ওর নজর গিয়ে সেই ব্যাটের ওপর। ওটা না, ওটা না, ওটা না, এই যে 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 এই যে
আবার 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 এই যে 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 এর মা আর মেয়ের এই ছোট ছোট মজার মুহূর্তগুলো চলুক। আর আমার ব্লগটিও তাহলে আজ এখানে শেষ করছি। তো যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে সকলের সাথে পরের কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।